আপনারা কি বলতে পারবেন এমন কোন সাপ আছে যে সাপকে আপনি কোনো রকম ডিস্টার্ব করবেন না, পা ঠাকাবেন না, অথচ আপনাকে কামড়ে দেবে বা বাইট করে দেবে? আপনি রাত্রে শুয়ে থাকবেন, তৎক্ষণাৎ বাইট করে দিয়ে সে বেরিয়ে যাবে বা চলে যাবে। আপনারা কি এটা বলতে পারবেন এমন কোন সাপ আছে যে সাপ আপনাকে ঘুমন্ত অবস্থায় বাইট করে দেবে, অথচ আপনি সেই বাইটের মার্কটা পর্যন্ত খুঁজে পাবেন না, এমনকি আপনার ঘুমটা পর্যন্ত ছাড়বে না? একটি মশা বা পোকা কামড়ালে ঠিক যতটুকু অনুভূতি হয় ততটুকুই অনুভূতি আপনি পাবেন, অথচ আপনি বুঝতে পারবেন না, ঘুম ছাড়বে না, সেই সাপের বিষে আপনি মারা যাবেন। চলুন, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে কোন সাপে বিষ আছে বা কোন সাপে বিষ নেই। আপনি হয়তো জানেন, কিন্তু অনেকেই এখনো জানেন না। আপনাদের একটি বিষয় বলি, যেটা জেনে আপনারা অবাক হবেন। আমাদের দেশে প্রতিদিন প্রায় 200 মানুষ সাপের কামড়ে মারা যায়, অর্থাৎ সংখ্যাটা বছরে প্রায় 60,000 মতো দাঁড়ায়। এই ডেটাটা কখনো 50 বা 55 এমনও হয়ে থাকে। এখন আপনাদের আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো জেনে আপনারা অবাক হবেন। সাধারণ মানুষের মধ্যে কিছু ট্র্যাডিশনাল মিথ থাকে। মিথ নাম্বার 1, অনেকেই ভাবেন যে যে জায়গায় সাপ কামড়ে দিয়েছে সেই জায়গাটা যদি কেটে দেওয়া যায় বা চিরে দেওয়া যায়, রক্তটা বেরিয়ে গেলে হয়তো বিষটাও বেরিয়ে যাবে। এটা কিন্তু কখনোই করা যাবে না, এতে কখনোই বিষ বেরোয় না। আপনারা অনেক সিনেমাতে বা মুভিতে দেখেছেন যে আঙুলে সাপ কামড়ে দিয়েছে, সেই আঙুলটাই কেটে বাদ দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনাদের একটি বিশেষ বিষয় বলে রাখি যে অনেক সাপ আছে যারা ড্রাই বাইট করে, সেক্ষেত্রে শরীরে বিষ যায় না। আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, অথচ আপনি নিজে থেকে ওই অঙ্গটা যেহেতু কেটে ফেলেছেন, আপনার অঙ্গহানি হয়ে যাবে। তাই কেটে দেয়া, ছিঁড়ে দেয়া এই ধরনের কাজ কিন্তু কখনোই করতে যাবেন না। 2 নম্বর যে মিথটি আছে, দেখবেন অনেকে সিনেমায় দেখে থাকে, পুরনো সিনেমায়, যে সাপ কামড়ে দিয়েছে সেই জায়গায় মুখ দিয়ে চুষে বিষটাকে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদমই একটা ভুল বা রং ট্র্যাডিশনাল মিথ, বা এটা কিন্তু কখনোই করা যাবে না। কারণ সাপের বিষ ওইভাবে মুখ দিয়ে যেভাবে মানুষ ফ্রুটি টেনে খায় বা চুষে খায়, ওইভাবে কিন্তু বের করা যায় না। 3 নম্বরে আপনাদের বলে রাখি, যখন সাপে কামড়ে দেয় তখন অনেকেরই মাথা ঠিক থাকে না, বা দ্রুত যে অ্যাকশন বা বুদ্ধি নেওয়ার প্রয়োজন আছে সেটা তারা করতে পারে না। বাড়িতে যে সরু টিউ ছেঁড়া পড়ে থাকে, সাইকেলের টিউ বা কোনো রাবার দিয়ে হাতের দুপাশে কষে শক্ত করে বেঁধে দেন, এটাও কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনা হয়ে যায়। আপনাদের বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই সাপ কিন্তু বিষধর হয় না। 10টার মধ্যে 7টা সাপই কিন্তু বিষধর হয় না। আবার অনেক সময় এমনও দেখা যায় যে বিষধর সাপে কামড়েছে, সেক্ষেত্রে ড্রাই বাইট হয়ে গেছে, বিষটা সে দিতে পারেনি। এমন অবস্থায় আপনি হাতে ওই যে টিউ ছেঁড়া বা রাবার দিয়ে শক্ত করে কষে বেঁধেছেন, সেক্ষেত্রে এটা দীর্ঘক্ষণ বাঁধার ফলে কিন্তু হাতে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। শেষে আপনার শরীরে কোনো রকম বিষ ঢোকেনি, বিষক্রিয়া হয়নি, শুধুমাত্র এই বাঁধার কারণে আপনার হাতটাকে কেটে বাদ দিতে হতে পারে। তাই এই ধরনের ট্র্যাডিশনাল যে মিথগুলো আছে, এগুলো কিন্তু কখনোই ফলো করবেন না। তাহলে করতে হবে কি, যদি বিষধর সাপে কামড়ায় যদি মনে হয়, সেই জায়গায় 2 থেকে 3টে পট্টি আপনি হালকা করে বেঁধে নিতে পারেন। যেমন ঠিকভাবে হাড় ভাঙলে বাঁধে, সেইভাবে পরপর 3টে পট্টি বেঁধে দেবেন এবং আপনাকে দ্রুত দৌড়তে হবে হসপিটাল। কাছাকাছি যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেই হসপিটালে দ্রুত আপনাকে যেতে হবে। এইবার আপনাদের বলি যে কোন সাপ, যে সাপটার কথা আপনাদের আমি বলছিলাম, যে তাকে আপনি ডিস্টার্ব করবেন না, পা ঠেকাবেন না, কোনো কিছুই করবেন না, অথচ আপনাকে কিন্তু বাইট করে দেবে। আপনি রাত্রে ঘুমিয়ে থাকবেন, সে কিন্তু বাইট করে দিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এমনকি এদের বাইটটা এমনই হয়ে থাকে যে আপনার ঘুমটা পর্যন্ত ভাঙবে না। অনেক সময় দেখা যায় যে গোয়াল ঘরে পশু থাকে, ছাগল, গরু, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দ্বারা মশারি খাটিয়ে শোন না, তাদের ক্ষেত্রে এই সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি হতে দেখা যায়। আর এই সাপটার নাম হলো কালাত সাপ। এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই সাপের মধ্যে কিন্তু মারাত্মক রকম নিউরোটক্সিক বিষ থাকে। নিউরোটক্সিন আপনার নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেয়।
এই কালা সাপের বাইট মার্ক কিন্তু খুব সহজেই খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে ব্যক্তি শুয়েছিল, সকালে আর ওঠেনি, ঘুম ভাঙেনি, মারা গেছে। পরে অবশ্য বোঝা যায় যে সাপে কামড়েছিল বা তার শরীরে নানা রকম বিষক্রিয়া বা রিয়াকশন দেখা যায়, কিন্তু এর বাইট মার্কটা সেইভাবে লক্ষ্য করা যায় না বা অন্যান্য কোনো সাইন দেখা যায় না। এটা মাথায় রাখবেন। এই যে আপনাদের বললাম নিউরোটক্সিন, এই নিউরোটক্সিন এবং হেমোটক্সিন এই দুই ধরনের মানে বিষক্রিয়া শরীরে হয়ে থাকে সাপের কামড়ে, যেটা এই ভিডিওর পরে আপনাদের কিছুক্ষণ পরেই বোঝাবো যে কিভাবে সাপের বিষে মানুষ মারা যায়, শরীরে গিয়ে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে, কিভাবে মৃত্যু হয়। এইবার আপনাদের বলবো যে আমাদের দেশ এবং প্রতিবেশী দেশগুলোতে বিশেষত যেসব সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান কোবরা বা স্পেকটিক্যাল কোবরা। এই সাপটিকে আপনারা চিনবেন কি করে? এই সাপ যখনই কামড়াবে তখন কিন্তু ফোনা তুলবে এবং এর ফোনার মধ্যে দেখবেন ডাঁটি ছাড়া চশমার ঠিক যেমন আকার হয়, ঠিক সেই ধরনের একটা সিগন্যাল বা চিহ্ন থাকে। এই যখনই এই সাপ ফোনা তুলবে তখন কিন্তু এই চিহ্নটা আপনি লক্ষ্য করতে পারবেন। অনেকের ফোনার পিছনের দিকে জাঁতি আকৃতির অনেক সময় এই চিহ্নটা দেখতে পাওয়া যায়। এই সাপ যখন কামড়াবে, কাউকে টার্গেট করে, তখন কিন্তু এই লেজ ঘুরিয়ে ফোনা তোলে এবং ফোনার মধ্যে ওই চশমার মতো যে সিগন্যালটা সেটা আপনি দেখতে পাবেন। তাই একে স্পেকটিক্যাল কোবরাও অনেক সময় বলা হয়ে থাকে। স্পেকটিক্যাল মানে হচ্ছে চশমা, এই ধরনের ব্যাপার। আর এই যে গোকরো বা খড়ির সাপ বা ইন্ডিয়ান কোবরা, এই সাপটি যখন টার্গেট করে কাউকে কামড়াবে, সে ফোনা তোলে এবং তার মুখে এক ধরনের আওয়াজ হয়, এই ধরনের আওয়াজ হয়। যখনই এই ধরনের সাপ ফোনা তুলে দাঁড়াবে বা আওয়াজ করবে, তার থেকে কিন্তু 5 থেকে 7 ফুট আপনাকে দূরে সরে যেতে হবে। কারণ এই যে মুখে এই যে এইভাবে আওয়াজটা করে, এ থেকে কিন্তু বিষটা ছিটকায়, আপনার গায়ে লাগলে তাতেও কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা আছে। একটি বিষয় হলো এই যে কোবরা সাপ বা খড়ির সাপ বা গোকরো সাপ, এই সাপের খাদ্য তালিকায় কিন্তু মানুষ নেই। এদের খাদ্য তালিকায় আছে ইঁদুর এবং অন্যান্য সাপ। এরা মানুষকে কিন্তু কামড়াতে চায় না, বা যতক্ষণ না এর উপরে আপনি পা দিচ্ছেন, ডিস্টার্ব করছেন, এ কিন্তু আপনাকে কখনোই কামড়াবে না। এর এইগুলো হচ্ছে গুণাগুণ, বা এর খাদ্য তালিকায় মানুষ কিন্তু একদমই থাকে না। একেবারে পায়ে পায়ে পড়লে তবেই কিন্তু এ বাইট করে বা কামড়ায়, বা এ যখন ফিয়ার্স অনুভব করে যে তার ক্ষতির সম্ভাবনা হচ্ছে, তখনই সে বাইটের জন্য তৈরি হয় এবং বাইট করে দেয় যদি কাছে পায়। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম, এই যে কালা সাপ আছে যে আপনাকে ঘুম ঘরে কামড়ে দেয়, এরা কিন্তু আপনার শরীরের যে টেম্পারেচার বা তাপমাত্রা আছে সেটার সাহায্যে রিড করে। এটা একটা ভয়ানক ব্যাপার। এরা দেখতে পায় না, এরা আসলে আপনার শরীরের টেম্পারেচার বা অন্য কোনো জীবজন্তু, গরু, ছাগল, ঘোড়া যাই থাক না কেন, টেম্পারেচারে এরা কিন্তু ডিটেক্ট করে এবং এদের ডিটেক্ট করার মাত্রাটা এতটাই সূক্ষ্ম হয়ে থাকে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ আপনার বডি টেম্পারেচারকে ট্র্যাক করে এরা বাইট করে থাকে। এবার আসছি 2 নম্বর সাপটিতে, যেটাকে আমরা কালাজ বলছি। এই যে কিছুক্ষণ আগে এর ঘটনাটা পুরোটা আপনাদের বললাম। এই কালাজ সাপ কিন্তু খুবই ভয়ঙ্কর সাপ। এই সাপ আমাদের গ্রামে গঞ্জে খুব বেশি পরিমাণে দেখা যায় এবং এর কামড়ে বহু মানুষের মৃত্যু হয়। আপনি ঘুমিয়ে থাকবেন, এই সাপ কামড়ে দেবে, বিন্দুমাত্র বুঝতে পারবেন না। গরু, ছাগল বা অন্যান্য যেসব গবাদি পশু আছে, এমনকি মানুষ, ঘুমিয়ে থাকাকালীন এদের বাইট করতে দেখা যায় এবং এরা কোনো রকম ডিস্টার্ব বা ঝামেলা ছাড়াই কামড়ে দিতে পারে বা কামড়ে দেয়। 3 নম্বরে যে সাপটির কথা বলবো, যেটি মারাত্মক বিষধর এবং হেমোটক্সিন বিষ দিয়ে থাকে শরীরে, সেটি হলো র্যাসেলস ভাইপার অর্থাৎ চন্দ্রবোরা। এই চন্দ্রবোরা সাপের মধ্যে প্রচুর পরিমাণে হেমোটক্সিন বিষ থাকে বা ভেনম থাকে, যেটা মানুষের শরীরে মারাত্মকভাবে যে সার্কুলেটরি সিস্টেম থাকে সেটাকে ক্ষতিগ্রস্ত করে দেয়, আর এতে মানুষের মৃত্যু হয়ে থাকে। এই র্যাসেলস ভাইপার বা চন্দ্রবোরা, এর গায়ে দেখবেন চ্যাপটা গোলাকার আকৃতির 2-3 লাইন এইরকম দাগ থাকে, সেটা বাদামি হতে পারে, ইয়েলোইশ হতে পারে, এই ধরনের প্যাচ থাকে। এই প্যাচটা থেকে যে স্কিনের মধ্যে আপনারা দেখছেন, এভাবে কিন্তু চন্দ্রবোরা বা র্যাসেলস ভাইপার সাপকে আপনারা চিনতে পারবেন। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে বা বিশেষ গুণ আছে, এ কামড়ানোর আগে কিন্তু
এইভাবে একটা আওয়াজ করে থাকে, যেমন প্রেসার কুকারে সিটি পড়লে ঠিক যেমন আওয়াজটা হয় সেই ধরনের আওয়াজ করে। এই আওয়াজ শোনা মাত্রই আপনাকে কিন্তু সেইখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে, সরে যেতে হবে, না হলে এ কিন্তু বাইট করে দেবে এবং এর বাইটের যে টার্গেটটা থাকে সেটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু বাইট করে দিতে পারে এই চন্দ্রবোড়া বা র্যাসেলস ভাইপার। এবং এর হেমোটক্সিন বিষ আপনার শরীরে গিয়ে কিন্তু আপনাকে মেরে দিতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অ্যান্টিভেনাম না পেলে মারা যেতে পারেন, আপনার শরীরের সব জায়গা দিয়ে ব্লিডিং আরম্ভ হয়ে যাবে। এবং আরেকটি বিশেষ ব্যাপার হলো যেটা ভয়ঙ্কর, যে জায়গায় কামড়াবে সেই জায়গায় ব্লিডিং বন্ধ হবে না এবং তীব্র ব্যথা যন্ত্রণা হবে, যে ব্যথা যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। 4 নম্বরে যে সাপটির কথা বলবো সেটি হচ্ছে ফুরসা বোড়া বা করাত বা আঁশ বোড়া। এটা কিছুটা ছোট সাইজের এবং মোটা হয়ে থাকে। এটাই বোড়া প্রজাতির এক ধরনের সাপ হয়ে থাকে, যেটাকে র্যাসেলস ভাইপার বলা হয়ে থাকে। এই সাপও মারাত্মক বিষধর এবং এই সাপ গায়ে দেখবেন আঁশের মতো থাকে। এ খানিকটা এস আকৃতির সাইজ নিয়ে পড়ে থাকে, গুটিয়ে পড়ে থাকে এবং বাইট করার আগে এস আকৃতি নেয় এবং গা থেকে গা ঘষার ফলে এক ধরনের করাতের মতো বা খড়খড়ে খসখসে টাইপের আওয়াজ হয়। এটার সিগন্যাল, এই ধরনের আওয়াজ পেলে আপনাকে কিন্তু দূরে সরে যেতে হবে। অনেকে এই সাপটাকে ছোট সাপ বা অনেকে অজগর ভেবে টাচ করতে যান, সেক্ষেত্রে এই কিন্তু বাইট করে দেবে। এর বিষও খুব মারাত্মক হয়ে থাকে। এই গেল 4টি বিষধর সাপ। মূলত এই 4 প্রকার সাপের কামড়ে আমাদের দেশ এবং প্রতিবেশী দেশগুলো আছে সেই সব দেশে মানুষের মৃত্যু হয়, যেমন পাকিস্তান, বাংলাদেশ। তবে এই যে আমাদের দেশের ডেটাটা আপনাদের বললাম, প্রতিদিন 200, বছরে প্রায় 60,000। আমাদের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টে দেশ মিলে 80,000 মতো দাঁড়ায় এবং গোটা পৃথিবীতে 1,50,000 বা 58 এই ধরনের একটা সংখ্যা দাঁড়ায়। এতগুলো মানুষ কিন্তু প্রতি বছর সাপের কামড়ে মারা যায়। তাই এই তথ্যগুলো বা এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এইবার আপনাদের ছোট্ট করে বুঝিয়ে দিই যে সাপের কামড়ে কিভাবে মানুষের মৃত্যু হয় বা এর যে ভেনাম আছে সেই ভেনামটা কিভাবে মানুষের বডিতে গিয়ে ওয়ার্ক করে বা কাজ করে, মানুষকে মেরে দেয়। যেমন 2 ধরনের বিষ আছে, একটা হচ্ছে নিউরোটক্সিন আর একটা হচ্ছে হেমোটক্সিন বা কার্ডিওটক্সিন। ঠিক আছে, এর মধ্যে যে নিউরোটক্সিন আছে এই কিন্তু আপনার পুরো নার্ভাস সিস্টেমকে কবজা করে নেয়। দেখুন, আমাদের ব্রেন থেকে যে নার্ভাস সিস্টেমটা স্পাইনাল কর্ড দিয়ে নিচের দিকে আসে, এটা জালিকার আকারে গোটা শরীরে ছড়িয়ে যায়। দেখুন, এই যে নার্ভসগুলো আমাদের শরীরের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে গেছে, প্রত্যেকটা নার্ভসের সঙ্গে কিন্তু আমাদের মাসেল বা পেশির একটা কানেকশন আছে। নার্ভসের শেষ প্রান্ত থেকে অ্যাসিটাইল কোলিন বলে এক ধরনের রাসায়নিক বের হয়, যেটার সংস্পর্শে কিন্তু আমাদের মাসেলগুলোর মুভমেন্ট হয়, অর্থাৎ কন্ট্রাকশন, রিল্যাক্সেশন। এই যে আমরা হাঁটাচলা করছি, কথাবার্তা বলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের সব মাসেলগুলো কাজ করছে। এই যে অ্যাসিটাইল কোলিনটা বের হয়, এই অ্যাসিটাইল কোলিনটার জন্যই কিন্তু আমাদের শরীরের সব মাসেলের ফাংশনগুলো চলে। কিন্তু যখন নিউরোটক্সিন আমাদের শরীরে প্রবেশ করে, অর্থাৎ এই যে আপনাদের বললাম গোখরো বা কালাজ, এইগুলো যে বিষটা দেয় যে বা বিশেষ যে ভেনামটা আমাদের শরীরে দিয়ে দেয় কামড়ের মাধ্যমে, তারা যখন বাইট করে মাংসে আমাদের যে জায়গায় বাইট করছে সেই জায়গায় দাঁতগুলো বসে যায় এবং পিছনে বেলুনের মতো একটা জিনিস আছে সেটা পিচকে যায়, পুরো যে বিষটা আছে সেটা কিন্তু শরীরের মধ্যে চলে যায়। এই বিষটা যখন যায়, নিউরোটক্সিনটা যখন শরীরে প্রবেশ করে কিন্তু ব্লাড স্ট্রিমের মাধ্যমে, রক্তের মাধ্যমে আমাদের সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে পুরোপুরি কবজা করে নেয়। বিশেষত এই যে মাসল এবং নার্ভের শেষ প্রান্ত, যে জায়গাটায় আপনাদের বললাম যে অ্যাসিটাইল কোলিনটা রিলিজ হচ্ছে, সেই জায়গায় একটা রিসেপ্টর থাকে যেটাকে বলা হয় নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। এই রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, অর্থাৎ মাংসপেশি এবং নার্ভের মধ্যে কথাবার্তা বলার বা সংবেদনশীলতার বা এদের যে সেন্সটা আছে লেনদেন করার প্রসেসটা, ওইটাকে বন্ধ করে দেয়, যে কারণে মাসেলগুলো সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায়, এদের মুভমেন্টটা আর হয় না। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে শ্বাসটা টেনে নিচ্ছি বা ছাড়ছি, এর পিছনে কিন্তু আমাদের ফুসফুসের পিছনে যে মাসেলসগুলো আছে তাদের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন কাজ করছে। যখনই ওই জায়গায় নার্ভাস সিস্টেমের এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে বা সিগন্যালটা আসবে না, তখন কিন্তু আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি মারা যাবেন। তাই নিউরোটক্সিন বিষ বা ভেনাম কিন্তু এইভাবে মানুষকে মেরে দেয়।
আপনার শরীরে যে মাসেলগুলো আছে সেগুলো অকেজো হয়ে যাবে, ঝুলে যাবে, চোখের পাতা নিচের দিকে ঝুলে যাবে, চোখগুলো ঢুলু ঢুলু আস্তে আস্তে হয়ে যাবে, চোখ আপনি তাকাতেই পারবেন না, এমনকি আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে হতে মানুষ মারা যায়। নিউরোটক্সিন এইভাবে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণ কবজা করে নেয় এবং নার্ভের কাজগুলোকে সম্পূর্ণভাবে ব্লক করে দেয়, যাতে মানুষের মৃত্যু হয়। পেশির মধ্যে কোনো রকম সংকেত যায় না, পেশিকে কাজ করতেই দেয় না। 2 নম্বরে আপনাদের বলবো, এই যে হেমোটক্সিক বিষের ক্ষেত্রে, যেটা চন্দ্রবোড়া বা করাত বোড়া বা ফুরসা বোড়া বা আঁশ বোড়া এই ধরনের সাপের ক্ষেত্রে হতে দেখা যায়। এই হেমোটক্সিন বিষটা সম্পূর্ণভাবে আমাদের শরীরে যে সার্কুলেটরি সিস্টেম আছে সেটার উপর মারাত্মক প্রভাব ফেলে দেয়। যে জায়গায় বাইট করে সেই জায়গা থেকে এই বিষটা বা ভেনামটা যখন শরীরে যায়, আপনার রক্তের পুরো ফাংশনটাকে ধ্বংস করে দেয় বা শেষ করে দেয়। লোহিত রক্তকণিকাগুলোকে একদম ভেঙে চুরমার করে দেয়। আপনার শরীরে অক্সিজেন যে যাবে আসবে সেই প্রক্রিয়াটাকে নষ্ট করে দেয়। সরু সরু শিরা বা রক্ত জালিকাগুলোকে কিন্তু ছিঁড়ে দেয় বা নষ্ট করে দেয়। যে কারণে এই সাপের যে বিষটা আছে এর মধ্যে কিছু এনজাইমস এবং প্রোটিন থাকে, কিছু এমন কিছু উপাদান থাকে যেগুলো খানিকটা আপনার শরীরে এই যে ক্লটিং সিস্টেমের অনুরূপ কাজ করে, ছোট্ট ছোট্ট রক্তের টুকরোর আকারে ক্লট করে দেয়। আবার কিছু উপাদান আছে যেগুলো রক্ত ক্লট হওয়ার প্রসেসটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। যে কারণে দেখবেন এই ধরনের চন্দ্রবোড়া বা এই ফুরসা বোড়া এই ধরনের সাপ কামড়ালে রক্ত বন্ধ হয় না এবং রক্ত সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যায়, কেটে যাওয়ার মতো হয়ে যায়। দুধ কেটে গেলে ঠিক যেমন পরিস্থিতি হয়, মানুষের শরীরে রক্ত ঠিক তেমন হয়ে যায়। চারিদিকে ছোট্ট ছোট্ট টুকরোর আকারে রক্ত জমে যেতে দেখা যায়। রক্ত স্কিনের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গায় ইন্টারনালি কিন্তু ব্লিডিং হতে থাকে, যাতে মানুষের মৃত্যু হয়ে যায়। এইভাবে কিন্তু 2 প্রকার, অর্থাৎ নিউরোটক্সিন এবং হেমোটক্সিন, এই 2 ধরনের সাপের বিষে মানুষের মৃত্যু হয়ে থাকে। তাহলে আপনাকে করতে হবে কি, যখনই আপনি বুঝছেন যে আপনাকে বিষধর সাপে কামড়েছে, এইভাবে হালকা করে 2-3টে পট্টি বাঁধতে হবে এবং সেই জায়গাটা সব থেকে কম নাড়াচাড়া করতে হবে। সেই জায়গাটা যেন একদমই নাড়াচাড়া না হয়, সব থেকে কম নাড়াচাড়া করে মাথাটাকে ঠিক রেখে, বেশি স্ট্রেস টেনশন নেবেন না। ভাববেন যে বর্তমান সময়ে আধুনিক চিকিৎসা আছে, অ্যান্টিভেনম আছে, আপনি বেঁচে যাবেন। এই জোরটা মনের মধ্যে রেখে যত দ্রুত সম্ভব নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে বা অন্যান্য হসপিটালে, যে জায়গায় আপনি ফোন করে জেনে নিতে পারেন যে অ্যান্টিভেনম আছে কি না, যদি থাকে দ্রুত সেখানে নিয়ে চলে যাবেন। আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন। কোনো গুণিন রোজা ওঝার কাছে নিয়ে গিয়ে কখনো কিন্তু সময় নষ্ট করবেন না। এই গুণিন রোজা ওঝা জল পড়া, দুধ পড়া বা মধু পড়া এইসব খাওয়াতে গিয়ে কিন্তু বর্তমান সময়ে গ্রাম বাংলা বা মফস্বলের যারা মানুষ এইগুলো সম্পর্কে নলেজ রাখেন না, বেশিরভাগ মানুষেরই অকালে মৃত্যু হয়ে যায়। এইগুলো মাথায় রাখবেন। আরেকটি বিষয় আছে যেটা আপনাদের জেনে রাখা দরকার, যে এই যে 4 প্রকার সাপের কথা বললাম, যে সাপের বিষে মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু হয়। মানুষ করেন কি, যে সাপে কামড়ালো সে সাপকে ধরে নার্সিং বা হসপিটালে নিয়ে চলে যাচ্ছেন। আপনাদের বলে রাখি, বর্তমানে যে অ্যান্টিভেনাম আছে এগুলো পলিভ্যালেন্ট টাইপ হয়ে থাকে, অর্থাৎ এই 4 প্রকার সাপের জন্যই কিন্তু 1 প্রকারই অ্যান্টিভেনাম থাকে। আপনাকে সাপ চিহ্নিতকরণ করার দরকার নেই। আপনাকে কিন্তু যে বিষধর সাপে কামড়াক না কেন ওই অ্যান্টিভেনমই কাজ হয়ে যাবে, তবে সেটা সময়ের মধ্যে আপনাকে অবশ্যই দিতে হবে। সবশেষে আপনাদের একটা কথা বলবো, এই 2026 সালে দাঁড়িয়ে কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারে কখনোই বিশ্বাস করবেন না। বেশিরভাগ মানুষই করে থাকেন কি, সাপে কামড়ালে পাশের গ্রামে বা কোনো ওঝা আছে বা রোজা আছে তাদের কাছে চলে যান। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। আপনারা মনের মধ্যে আলো আনুন, শিক্ষা আনুন যে কোনো শিকড় বাকড় বা জল পড়াতে কখনোই কিন্তু এই সাপের বিষ যায় না। আপনাদের করতে হবে কি, যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে। যথাসময়ে আপনি হসপিটালে গেলে কিন্তু আবার জীবন ফিরে পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।